তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। রাজধানীর বকশীবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, কি অবস্থা সেখানে? কর্মবিরতি কেমন চলছে এবং সহকারী শিক্ষকদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? ৬টি সংগঠন মিলে একটা ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের ডাকে আজকে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। আমরা রয়েছি সরকারি শরীটোলা সরকারি বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এসেছে, অর্থাৎ শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, তারা কিন্তু ক্লাসে এসেছিল, কিন্তু শিক্ষকদের কর্মসূচির কারণে তারা কিন্তু এর আগে থেকেই 1 ঘন্টা 2 ঘন্টা করে কর্মবিরতি তারা দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় তারা আজকে 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা। আমরা তার কাছে একটু শুনি, তারপরে আমরা বাকিগুলো বলবো। তার কাছে একটু দাবি দেওয়ার বিষয়গুলো শুনি। আপনারা তো এর আগেও কর্মসূচি করেছেন এবং আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা করে কর্মবিরতি দিয়েছেন, আপনারা আন্দোলনেও গিয়েছিলেন। আসলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্তে কেন আসতে হলো? আসলে আমরা এই আন্দোলনের শুরুতেই ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান করেছিলাম। ধারাবাহিকভাবে আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি প্রেরণ করেছি 3টি দফা নিয়ে। তো আসলে কোথাও কোনো আশার মুখ এখনও দেখতে পাই নাই, যার কারণে আমরা একটা দীর্ঘ 1 মাস ব্যাপী একটা কর্মসূচি দিয়েছিলাম, যেখানে আমরা প্রথমে 1 ঘন্টা করে, পরে 2 ঘন্টা করে, এভাবে অর্ধ দিবস। আজকে আমরা বাধ্য হয়েছি পূর্ণ দিবসে দিতে। কারণ হলো আমরা যে দাবি 3টি নিয়ে সরকারের কাছে উপস্থিত হয়েছি বা আমাদের কর্তৃপক্ষের নজরে আনতে চেয়েছি, আমাদের দাবি পূরণের কোনো আশা আমরা এখনও দেখতে পাই নাই। এবং এই দাবি আসলে আদায় না করে আমরা ঘরেও ফিরতে চাচ্ছি না। শিশুদেরকে আসলে বঞ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমাদের দাবিগুলো আদায় হোক। যেখানে মধ্যে পরীক্ষা মনে হয় আওতার বাইরে রাখছে। হ্যাঁ, আমাদের ইতিমধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়নটা শেষ হয়েছে। এটা আমাদের কর্মবিরতিটা ছিল সম্পূর্ণ পরীক্ষার আওতামুক্ত। যদি তারপরও আপনাদের দাবিগুলো পূরণ না হয়, যেমন আপনারা বলছেন যে 11তম গ্রেডে দিতে হবে, এই যে দাবিগুলো, আসলে এই দাবিগুলো এর আগে কি আপনারা ধারাবাহিকভাবে বলেছিলেন মন্ত্রণালয়ে? হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে ওনাদেরকে বলেছি। মূলত কনসালটেশন কমিটি একটা সুপারিশ করেছেন, সেখানে ওনারাই বলেছেন যে এনটি পদ শিক্ষকদের ধরে 12তম গ্রেড দিবেন এবং 4 বছর পরে সিনিয়র শিক্ষকদের দিবে ওনারা 11তম গ্রেড। আমরা জাস্ট দাবিটাকে সংশোধনটা চেয়েছি যে ওখানে আমাদের এনটি পদটাকেই 11 দেন। আমরা আসলে নতুন করে কোনো দাবি চাই না, ওনাদের সুপারিশটাকেই বাস্তবায়ন করতে বলেছি যে আমাদের এনটি পদ 11 ধরে আমাদের শিক্ষকদের দেন। এইবার কি আপনারা একটু কঠোর এবার একটু আমরা হার্ডলাইনে চলে গিয়েছি যে আমাদের দাবিটা আদায় হতেই হবে। অনেক ধন্যবাদ। শুনছিলেন শিরিন সুলতানা, তিনি প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের একজন সাংগঠনিক সম্পাদক, এবং তিনি বলছিলেন যে আসলে কোমলমতি শিক্ষার্থীদের বঞ্চিত করা তাদের উদ্দেশ্য নয়, কিন্তু শিক্ষকরা আসলে যে পরিমাণে বেতন ভাতা তারা পান, সেটি দিয়ে অন্ততপক্ষে রাজধানীতে একটা শিক্ষকের পরিবার পরিজন নিয়ে চলা আসলে খুবই কঠিন হয়ে যায়। তারা বলছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই তাদের এই সিদ্ধান্তে আসা, এবং তারা চান যদি সরকার তাদের দাবিগুলো মেনে নেয় তাহলে সেটা শিক্ষার জন্য, অন্তত প্রাথমিক যে শিক্ষা তার জন্য অনেক ভালো হবে, এবং সেই বিষয়টি নিয়ে তারা যাচ্ছেন। আজকে থেকে তাদের কর্মবিরতি শুরু হয়েছে, কর্মবিরতি চলবে। আমরা আরও বেশ কয়েকটি স্কুলে যাব, সেখানকার বক্তব্য আমরা শুনবো। আপাতত বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখছি যে শিক্ষকরা এসেছেন, ছাত্রছাত্রীরাও এসেছেন, কিন্তু পরীক্ষাগুলো কিন্তু চলছে, শুধু ক্লাসগুলো তাদের নেওয়া হয়নি। তবে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে সুশৃঙ্খল রাখার জন্য কিছুটা লিখতে দিয়েছেন, অর্থাৎ শিক্ষকরা কিন্তু এত কিছুর মধ্যেও দায়িত্ব একেবারেই ছেড়ে দেননি, কিছুটা হলেও দায়িত্ব পালন তারা করছেন। তো এই হলো আমার কাছে এখনকার মতো সর্বশেষ অবস্থা। সুজানা।